আচ্ছা, তাইলে আমরা এখন পার্ট 2 হবে আমাদের, না? আচ্ছা, এটা আস্তে আস্তে এটা শুরু করি। আচ্ছা, তাইলে আমরা কতটুক করলাম? আমরা মোটামুটি আমাদের অ্যাবাউটটা আমরা চেঞ্জ করলাম। কি কি করলাম? এখানে নামটা চেঞ্জ করলাম। অ্যাবাউট কই? অ্যাবাউট সেকশন। আহা, এরকম হচ্ছে কেন? এই অ্যাবাউট সেকশনে আমরা অ্যাবাউটটা লিখলাম। আপনাদের অ্যাবাউটটা কিন্তু আরও একটু ডেডিকেট করতে হবে। অনেকের অ্যাবাউটে প্রবলেম আছে, আমি দেখছি। আপনারা আরেকটু অ্যাবাউটগুলো আরেকটু লেখেন, একটু হ্যান্ড নোট করেন। হ্যান্ড নোট করে আগামী ক্লাসে জনি খাতুন কি বলছে বলেন তো, আগামী ক্লাসে হ্যান্ড নোট করে আবার একটু অ্যাবাউটটা আরও সুন্দর করা যায় কিনা আর একটু রিসার্চ করেন। গুগল আছে, ইউটিউব আছে, এগুলোতে রিসার্চ করে আরও সুন্দর করা যায় কিনা, একটু ইউনিক করা যায় কিনা, অল্টারনেটিভ করা যায় কিনা, অ্যাবাউটটা কালকে আবার হ্যান্ড নোট দিয়ে। ঠিক আছে? আগের হ্যান্ড নোটগুলো আমার কাছে আছে, আমি সবগুলো হ্যান্ড নোট দেখছি এবং অনেকে আমার সাথে শেয়ার করছে, ওগুলো আমি দেখছি। ঠিক আছে? আর আরও ইউনিক করা যায় কিনা। এখন তো বুঝতেছেন না বিষয়গুলো? আগে থেকে তো আরেকটু বুঝতেছেন। জি, হ্যাঁ 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 হ্যাঁ, এখন আপাতত যেটা আছে ওটা অ্যাড করে দিয়েন। পরে আবার যখন চেঞ্জ করবেন, আরও যখন মডিফাই করবেন, চেঞ্জ করবেন, তখন এটাকে বাদ দিয়ে ওটা অ্যাড করে দিবেন। কিন্তু এখন তো একটা অ্যাড করতে হবে, তাই না? তা আরেকটু কত সুন্দর করা যায় অ্যাবাউটটা একটু আপনারা কালকে আবার আমাকে একটু দিয়েন, হার্ড কপি দিন, কেমন? একটু লেখেন, হার্ড কপি দিয়েন। আর আমি হয়তো জিজ্ঞেস করতে পারি যে আপনার অ্যাবাউটটা সম্পর্কে বলেন, কাউকে জিজ্ঞেস করতে পারি, অ্যাওয়ারনেস করতে পারি যে আপনার অ্যাবাউটটা বলেন। ঠিক আছে? আচ্ছা, জনি খাতুন বলছেন হোমওয়ার্ক কয়টা গেছে? অ্যাবাউটটা আবার দেবেন। আচ্ছা, এরপর দেখেন আমি যাচ্ছি কোথায়। এবার আমরা কি করব, ওনার ঠিকানাটা চেঞ্জ করব। এই জায়গাটা আমরা চেঞ্জ করব। মাই প্রফেশনাল স্কিল বা মাই এক্সপার্টনেস, আপনারা লিখতে পারেন মাই প্রফেশনাল স্কিল বা মাই এক্সপার্টনেস বা এরকম কিছু লিখতে পারেন, চেঞ্জ করতে পারবেন। তো এখানে কি করবেন, এখানে এখানে ধরেন আমি কি লিখছি, আমি একটু দেখাই আপনাদেরকে। আমারটা কই জানি, আমি একটু যাই। কি সমস্যা? আচ্ছা, আমি এখানে মাই প্রফেশনাল স্কিলে কি লিখছি দেখেন তো, যে আমার প্রফেশনাল স্কিলটা আমি একটু অ্যাড করছি, যে আই নো হাউ টু প্রমোট এনি বিজনেস অর কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড টার্গেটেড লোকেশনস। ঠিক আছে? টার্গেটেড লোকেশন এবল টু রিচ মিলিয়নস অফ পিপল বাই মাই ওয়ার্ক। মানে আমার স্কিল এমনই আছে যে আমি এই কাজগুলো করব, এমনভাবে করব যাতে ওয়ার্ল্ড ওয়াইড কী করতে পারে, মানুষের কাছে, পিপলসের কাছে তোমার প্রোডাক্টটা, তোমার কাজটা আমি পৌঁছে দিতে পারবো, মানুষকে দেখাইতে পারবো, জানাইতে পারবো। ঠিক আছে? তো জিনিসটাকে আমি ধরেন কপি করলাম, কপি করে দেখি দেওয়া যায় কিনা। এটা কপি হবে? আচ্ছা, কপি করে রাখলাম। রাখার পর আবার ইন্ডেক্সে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা যে জায়গায় চেঞ্জ করব, কোন জায়গায়, এটা হচ্ছে কোন জায়গায়, এখানে মাই প্রফেশনাল স্কিল। আচ্ছা, আমরা তাহলে মাই প্রফেশনাল স্কিলকে আবার কীভাবে খুঁজবো? এখানে আসবেন, কই, কোনো এক জায়গায় ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল এফ দেন। এফ দিয়ে মাই আর কেন আসতেছে না, ROFESSIONL প্রফেশনাল SKISS আসছে না? দেখেন তো, এই যে আসছে না, মাই প্রফেশনাল স্কিল আমরা কি করতে পারবো, মাই এক্সপার্টনেস দিতে পারি। ধরেন আমি জাস্ট আমি কিন্তু চেঞ্জ করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করবেন। এক্সপার্টনেস, ঠিক আছে? এক্সপার্টনেস দিলাম। এক্সপার্টনেস দেওয়ার পরে এখানে কি আছে, লরেন ইপসাম ডলার সাইট, এই যে লেখাটা এখানে আছে দেখেন, এই লেখার জায়গায় আমরা
কি করব, আমরা আমাদের লেখাটা দিব। দেখেন একটু আমি ইয়ে করলাম, জাস্ট পেস্ট করলাম আমি। হ্যাঁ হ্যাঁ, ডাবল হয়ে গেছে না? আচ্ছা, ডাবল হলে চেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম নাই। জাস্ট সেভ চেঞ্জ, রিলোড করলাম। একটু রিলোড করবেন। এ দেখেন কই আসেনি, সেভ কি হয়েছে? এ দেখেন আসছে না, আসছে না, আসছে। এবার আসেন এই জায়গাগুলো আপনার এগুলোতে আপনার লিঙ্ক, এখন আর এগুলোতে আমি লিঙ্ক দেওয়া দেখাচ্ছি না, এগুলোতে আপনারা পারবেন। এ মাই এক্সপার্টনেসের নিচে আছে, এক্সপার্টনেসটা বলেছে না, এক্সপার্টনেসটা ভুল হয়েছে কেমন? আচ্ছা কোনো সমস্যা না, আমরা ঠিক করে দিচ্ছি। কোথায় জানি এটা, কোথায় আছে মাই এক্সপার্টনেস? এই যে এখানে আছে, XPERT না, XPERT, এক্সপার্টনেস, রাইট। আচ্ছা এবার আমরা সেভ করে দিচ্ছি। এবার দেখেন এই যে নিচে এই যে এ রেপার, আচ্ছা এটা একটু আসুন, এ রেপার দেখেন এই যে এই লেখাগুলোর নিচে সোশ্যাল আইকন আছে না, দেখেন তো এই যে সোশ্যাল আইকনগুলো আছে না, তাহলে এখানে যে লিঙ্কগুলো দিবেন সে লিঙ্কগুলো কোথায় পাবেন? এই যে নিচে দেখেন এই লেখাটার নিচে এখানে আছে, এই রেপারের এখানে আসবেন, এই হ্যাশের এখানে জাস্ট সিলেক্ট করবেন, হ্যাশটাকে সিলেক্ট করে আপনি আপনার সোশ্যাল আইকনগুলোর মানে আপনার সোশ্যাল যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ওখানে এখানে দিয়ে দিবেন। পারবেন না? ওই যে প্রথমে যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করছি ওইভাবে। আচ্ছা এরপরে আসেন, এবার আমরা একটু নিচে যাই। এবার নিচে যাওয়ার পরে এখানে দেখেন, আমি একটু দেখাই ওই জানি, এই যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এই জায়গাগুলো আছে না, এখন আমরা আমাদের মতো কাস্টমাইজ করবো না, যে কীভাবে করে দেখেন একটু খেয়াল করেন। প্রথম বোরিং লাগলেও এখন দেখবেন ভালো লাগবে, আবার এখন একটু ভালো লাগবে। দেখেন এরপরে এখন আমি কি করতেছি দেখেন, আমি এই দেখেন এই যে এই লেখাটার পরে এই সোশ্যাল মিডিয়াগুলোর নিচে আছে দেখেন। আর না পেলে খুঁজে বের করবেন, ওই যে কন্ট্রোল অ্যাপ দিয়ে শুধু এখানে দেখবেন এই জায়গাটা কোথায় আছে, এই জায়গাটা কোথায় আছে, হ্যাঁ শুধু লিখে ব্যাস বের করতে পারবেন। লিখলেও আপনাকে ওখানে নিয়ে যাবে। সেভ করলাম না, হ্যাঁ বুঝি নেই। এটা দিয়ে কি করবেন? এটা টাঙ্গায় রাখবেন, আমরা দেখব। চেঞ্জ করবেন, মানে ওটাকে দ্রুত পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, কেটে দিবেন বা সিলেক্ট করে ওখানে লিখতে থাকবেন, লেখা হবে। হ্যাঁ কেটে দিবেন, কেটে দিলে ভালো হবে। আচ্ছা এত স্লো কেন? সবার কি নেট চলতেছে? সবার মনে হয়। আচ্ছা এবার দেখেন এই ওয়েব ডিজাইন এখানে আমি সিলেক্ট করলাম না, এই যে দেখেন সিলেক্ট করতে গিয়ে আপনার লেস দ্যান গ্রেটার দ্যানগুলো যাতে সিলেক্ট না হয়, সিলেক্ট করলাম। এবার আমি লিখতেছি ওয়ার্ডপ্রেস পার্ট বা ই কমার্স প্রফেশনাল লিখি, কেমন? তাহলে সুন্দর হবে। COMMERCE, ই কমার্স, PROFESSIONAL, ই কমার্স প্রফেশনাল। ঠিক আছে, ই কমার্স প্রফেশনাল লিখে জাস্ট আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো করবেন। ঠিক আছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার আমি আবার রিলোড করতেছি। এরকমটা হচ্ছে কেন সুমি খাতুন? কী হলো, এরকমটা হচ্ছে কেন? আপনার ওখানে কি স্পিড কমে গেছে নাকি দেখেন তো? আর আপনার পিসিতে সার্চও তো কমে গেছে। আচ্ছা দাঁড়ান, এখন দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে লিখলাম, দাঁড়ান ক্লিক করেন না সুমি খাতুন। এই অ্যাবাউটের এখানে দেখেন এই যে ই কমার্স প্রফেশনাল আসছে না, প্রফেশনাল আসছে, এটা 90% আছে। আমি চাচ্ছি যে না, আমি 100%, আমি এক্সপার্ট লেভেলে কাজ জানি, 100% করবো এটাকে। এই যে দেখেন এটা 90% হয়ে আছে, এখন আমরা এটাকে 100% করব। কীভাবে করে দেখেন, এখানে আসবেন, এখানে দেখেন স্কিল পার্সেন্ট, এখানে দেখছেন না 90%, এই জায়গায় 100% করে দিচ্ছি, করে দিয়ে সেভ। আচ্ছা সেভ করার পর
এটা সেভ হোক, প্রসেসিং হোক, হওয়ার পর আবার আমি আবার এখানে গেলাম, জাস্ট রিলোড দিলাম। আচ্ছা, রিলোড দেওয়ার পর কী ঘটনা ঘটে দেখেন, এখানে 100% হয়েছে, কিন্তু এই যে ব্লু কালারটা কিন্তু 100% হয়নি, ঠিক আছে না? দেখেন এখানে 100% আসছে, কিন্তু কথা ছিল যে ব্লু কালারটাও এর সাথে 100% হয়ে যাবে। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটু 100% হয়নি, তাইলে এবার আমাদেরকে আরেকটু কাজ করতে হবে 100% করার জন্য, ঠিক আছে? তা আমরা আবার ব্যাকে যাচ্ছি, 90%, এখানে এখানে কই 100% চেঞ্জ করলাম, এখান থেকে একটু নিচের দিকে আসবেন, না না এখানে এই তো 100% করছি, এখানে দেখেন, এখানে জাস্ট 100% করে দেব, জাস্ট সেভ করেন। এবার দেখেন, এবার আমি আবার রিলোড করতেছি, জাস্ট রিলোড। এবার দেখবেন যে ব্লু কালারটা 100% হয়ে গেছে, দেখেন, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি এটা যদি দিতে চান ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কোনো প্রবলেম নাই, এখানে আসেন, আমি নিচেরটাকেও দেখা দিচ্ছি আরেকবার। কই ওয়েব ডেভেলপমেন্ট, এখানে আছে কি ই কমার্স করলাম, এটা গেল, এটা এখানে আছে ওয়েব ডেভেলপমেন্ট, আমি এই জায়গাটাতে কি করতেছি, ধরেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কেমন, DIGITAL, ডিজিটাল MARKETING, মার্কেটিং এক্সপার্ট, PERT না, এক্সপার্ট, কেমন? এবার কত পার্সেন্ট, এখানে আছে 70%, ধরুন আমি এটাকে দিচ্ছি 90%, এক জায়গায় চেঞ্জ করলাম, 90% চেঞ্জ করার পরে এখানে আবার নিচের দিকে আসবেন, দেখবেন 70% আছে, ওটাকে আবার 90% করে দেন, তাহলে ওই ব্লু কালারটাও 90% হয়ে যাবে, পার্সেন্টেজটাও 90% হয়ে যাবে, বাস সেভ চেঞ্জ। এবার আসেন, এখানে আসেন, রিলোড দেন, দেখেন, কই আরেকবার রিলোড দিতে হবে, এখন দেখেন তো 90% হয়েছে না? তা আপনারা পারবেন না চেঞ্জ করতে, এর নিচে নিচে বাকিগুলো চেঞ্জ করবেন। আপনারা ই কমার্স প্রফেশনাল বা ই কমার্স এক্সপার্ট, আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যাঁ, আপনারা ওয়েবসাইট, ধরেন আপনারা ডেভেলপমেন্ট, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার এক্সপার্টনেস কতটুকু আছে, 100% আছে না কত পার্সেন্ট আছে? আপনারা কিন্তু একসাথে দুটো কাজ হচ্ছে, আপনারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং মানে ডিজাইন দুটোই শিখতেছেন, কিন্তু মেনটেনেন্স সহ সব কিছুই আছে। চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পর এবার আমরা যদি চাই যে আমরা কি করব, কই সার্ভিস, সরি, এখানে দেখেন, এখানে ঠিকানাটা চেঞ্জ করবেন, ঠিকানা, এত উপরে যাচ্ছে কেন? ধরেন আমরা কি করব, এটা চেঞ্জ করবেন, ঠিক আছে? জাস্ট এখানে আসেন, এখানে যান, কই এখানে গেলাম, এটা কি জানি চেঞ্জ করব ভাবছিলাম, হ্যাঁ, ও আচ্ছা, অ্যাড্রেস না, অ্যাড্রেস চেঞ্জ করব, তার মানে অ্যাড্রেস একটু নিচে আছে আশা করি, আমরা একটু নিচে আসি, কই জানি, এখানে গেলাম, একটু এদিকে আসবেন, এই যে দেখেন অসাম পিকচার, এটা কি অসাম পিকচার কোথেকে আসলো? অসাম পিকচার তো এটা, মেবি অসাম পিকচার হচ্ছে এটা, তার মানে এটার উপরে কোনখান দিয়ে আছে দেখেন তো, দেখা যায় কিনা, আমি তো দেখতেছি না, কিসের চোখ ফুলে যাবে? চোখ দিয়ে কি করবেন, যে চোখের কোনো ভ্যালু নাই, ওই চোখ দিয়ে কি করবেন? এই অ্যাড্রেসটা কোনখান থেকে আছে দেখেন তো, কই নিচে না, নিচে না উপরের দিকে আছে, হ্যাঁ, কই জানি, আপনি দেখান ওখানে, আপনি দেখলে আপনি মাউস দিয়ে দেখান, তাহলে তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাস্টম কি, না কাস্টম রো এটা না, এটার আশেপাশে কোনখান দিয়ে আছে, দাঁড়ান, নিচে থাকতে পারে,
এটাকে মডার্ন ডিজাইন গেল। আচ্ছা দাঁড়ান একটু দেখি, এটা এটা কই আছে জানি। ও এটা অ্যাবাউটের নিচে তো আছে সুমি খাতুন, অ্যাবাউটের নিচে তো থাকবার কথা। এই এই জায়গাটা যেখান থেকে দিছি ওখানেই মেবি আছে। ও এটা কোথায় জানি দিছি? 824 না? আচ্ছা 837, এই যে এখানে দেখছেন, এখানে না? এই যে এই জায়গাটা আমরা যত ভুল করব তত শিখবো, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে কি লিখতে পারি? ধরেন আমরা এখানে লিখবো কি কি, সিরাজগঞ্জ সদর না? বানান করেন, সিরাজ GANJ না? সিরাজগঞ্জ সদর। আপনার এলাকার নাম কি? সিরাজগঞ্জ সদর রাজশাহী না? সিরাজগঞ্জ SADAR সদর কমা, হ্যাঁ তারাস লাগবে না। সিরাজগঞ্জ, আপনি তো সিরাজগঞ্জ জেলার ভিতরে না, তাহলে হবে, লাগবে না। আপনি যদি মনে করেন তারাস দিবেন, একদম গ্রামের নাম থেকে শুরু করে সব দিবেন, কোনো প্রবলেম না। আমি জাস্ট দেখাচ্ছি আর কি যে চেঞ্জ কিভাবে করবে, বুঝতে পারছি। সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ রাজশাহী, কেমন? আর এ যে রাজশাহী বানান কি? আর এ যে না? SHA আর এ যে SHAHI না? দিলাম। দেওয়ার পরে মনে করেন সুমি খাতুনের ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার বলেন, দেন, অসুবিধা কি? +88 দিলাম, দাঁড়ান, +88 স্পেস দিলাম। এরপরে বলেন 01, হ্যাঁ হ্যাঁ দেন 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 দেন, দ্রুত করেন। কেন? 6টা পর্যন্ত টাইম, 6:30। লিসেন, কয়টা রাখবেন? একটা না? আচ্ছা আরেকটা, দাঁড়ান, আরেকটা আপনি উল্টা পাল্টা দিই, পরে আপনি চেঞ্জ করে দিন। আচ্ছা দিলে দেন, আমি কেটে দিচ্ছি তাহলে। ওটাও কান্ট্রি কোড দেন, 88 দেন, +88 স্পেস দেন, স্পেস দিয়ে তারপর 0 থেকে লেখেন, দেন। হ্যাঁ, এখানে আপনি আপনার মেল অ্যাড্রেসটা, দাঁড়ান আমি মেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি। কপি করলাম, ধরেন এটা হচ্ছে আপনার মেল অ্যাড্রেস না এটা? এরপর হচ্ছে পেস্ট করলাম। আপনার ইয়ে কই, ওয়েবসাইট কই? ওয়েবসাইট এটা তো আছে না? দাঁড়ান ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটটা আসুক। এরকম করতেছে কেন, এত স্লো কেন? সবাই কি কানেক্ট করে রাখছেন? এই কি সমস্যা? একদম এরই। আমার বাংলা কথা বুঝেন না? আমার বুঝেন কিনা এটা এখন? কপি, এখানে আসলাম, আসার পর এখানে কি, এখানে আসবেন, পেস্ট করবেন, দিলাম। দেওয়ার পর সেভ চেঞ্জ। শুধু দেখেন, কাজ করতে পারবেন, কাজ করা একদমই সহজ। হ্যাঁ দেখবেন আপনারা, আমি বললাম তো আপনারা 1 ঘন্টার ভিতরে আমাকে কাজ দিতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ এ দেখেন তো চেঞ্জ হয়েছে না সুমি খাতুন? চেঞ্জ হয়েছে না? হয়েছে নাকি? এবার নিচে আসেন, আওয়ার
সার্ভিসের ভিতরে যাই আমরা। এই শর্মি আপু ক্লাস দেখেন, ওইখানে না, এখানে দেখেন। এটাতে কি আছে, আওয়ার সার্ভিস মানে সার্ভিস। এই সার্ভিসটাকে আবার আমরা চেঞ্জ করব, ঠিক আছে? কীভাবে চেঞ্জ করে দেখেন। সার্ভিস এ ধরেন যে কাজটা এখন দেখাচ্ছি, এই কাজ দিয়ে আপনি চাইলে বহু কিছু করতে পারবেন, কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ক্লাসটার অনেক মূল্য, অনেক ডিমান্ডেবল একটা কাজ, ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখতে হবে, কাজ করতে হবে। আচ্ছা আমেনা, আচ্ছা এরপরে আবার আমরা যাব সার্ভিসে। কেমন সার্ভিস? নূপুর, নূপুর আপনি আছেন? বলেন তো আমরা কিসে কাজ করতেছি? আমরা বলে সার্ভিসে কাজ করতেছি। কি তৈরি করতেছি বলেন তো? কি বানাচ্ছি, কি কাজ করতেছি? কি কি বলে এটা আমি নিজে দাঁড়ান। কি 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 কাজ? জোরে বলতে হবে। আপনাকে বলছি না ওরা ঠিক করার জন্য? বলছি নাকি? তোর এই অবস্থা কেন? ও যদি ঠিক না হয় ওরা আপনার থেকে উঠাই দেন, তাহলে তো হলো। ও আপনারও ডিস্টার্ব করে, আমাদেরও ডিস্টার্ব করে। নো নিড, কোনো প্রয়োজন নাই। একদম উঠাই দিবেন, বলে তুমি আমার সাথে বসো না, নাহলে আপনি উঠে যাবেন। আর নাহলে তাকে ঠিক করতে হবে। নাহলে তাকে কিভাবে ঠিক করবেন করেন। আমি কি কাজ করতেছি, কি করতেছি আমার মানে 200 বার বলছি, ও জানেই না যে কি কাজ করতেছি। তাহলে ওনার রেসপন্সিবিলিটি কি ক্লাসে আছে? কেউ যদি আজকে জিজ্ঞেস করে যে তুমি কি শিখলে আজকে, অথরিটি আইসা যদি ওনাকে জিজ্ঞেস করে, ওনাকেই ধরলো, ধরেন ওনারা মুখ দেখলে বুঝতে পারে। আমি যেরকম বুঝতে পারি, ওনারা আমার থেকে আরও বেশি হাই লেভেলের এক্সপার্ট নাকি? তো ওনাকে আইসাই ওনাকে ধরবে। আমি বললাম তো, আপনি দেখেন, আয়শা ধনী খাতুনকে ধরবো, ওনাকে ধরবে। আয়শা ফারিয়াকে ধরবো, ওনাকে ধরবো। ওনার মুখ দেখলে বুঝতে পারে কে কতটুকু পারে। তো ওনাকে জিজ্ঞেস করলো যে আজকে কি ক্লাস হইলো, উনি রেসপন্স করতে পারলো না। কী কাজ শিখলা, কেন শিখলা, এটা দিয়ে কী করবা তুমি? উনি যদি না বলতে পারে তো বলবে যে স্যার তো কী কাজ শিখাচ্ছে এরা নিজেরাই জানে না, তো এরা কী করবে? বিষয়টা ঠিক হচ্ছে না। আমি আপনাকে বারবার বলতেছি, অ্যাওয়ারনেস করতেছি। আর মিতু আপু আপনাকে কিন্তু বারবার বলতেছি, নাইলে ওরা উঠাই দেন, উঠে এক সাইডে দিয়ে দিবেন। ও তো আপনার পাশে বৈশা, ও আপনার পাশে বৈশা, আমি তো দেখতেছি ও আপনার পাশে বৈশা কি করতেছে। আমি এখান থেকে দেখলে আপনি পাশে বৈশা দেখেন না, তো তাহলে উঠাই দেন। বুঝেননি? আমার ক্লাসে আসলে নূপুর আপু একটা কথা শুনে, আমার ক্লাসে আসলে ক্লাস করতে হবে একদমই 4 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। এই 4 ঘন্টা আপনার পৃথিবীতে কিচ্ছু নেই, আপনাকে মাথা রাখতে হবে। বুঝছেন? যত অজুহাত আসবে, যত কিছু আসবে, যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, আজকে বিপদে পড়েন, কেউ এক কাপ চাও খাওয়াবে না। আপনার কেরিয়ারটাকে আপনি ডেভেলপ করতে হবে, ঠিক আছে? কাউকে কেউ ধরে উঠাই দিতে পারে। এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন আপনার খোঁজও নেবে না। বুঝছেন? এগুলা ফাও হিসাব। নিজের কেরিয়ার ডেভেলপ করেন, বুঝতে পারবেন পৃথিবীতে সবাই আপনার কাছে আসবে, আপনার খবর নেবে, খোঁজ নেবে। বুঝছেন? আচ্ছা এরপরে দেখি মাই এক্সপার্টনেসের এখানে দেখেন আমরা কি লিখতে পারি যে আচ্ছা এক্সপার্টনেস তো আমরা করে ফেলছি। এখন আমরা কি করব জানি? আমরা করব আওয়ার সার্ভিস, তাই তো? এই আওয়ার সার্ভিস আমরা কোথায় যাব? সার্ভিস, SERVICE। এই দেখেন আওয়ার সার্ভিস আসছে না? ঠিক আছে, আওয়ার সার্ভিস আসার পরে আমাদের কি কি সার্ভিস আছে, এবার আমরা সার্ভিসগুলো সার্ভিসের জায়গায় এখন আছে কি দেখেন সার্ভিস। এখন সার্ভিসের জায়গায় আমি একটু চেঞ্জ করে দিই, আওয়ার সার্ভিস করি, যে আমাদের সেবা, ব্যাস আওয়ার সার্ভিস করি, বা মাই সার্ভিস। আচ্ছা তাহলে আমরা মাই সার্ভিস লিখি, মাই সার্ভিসেস, সরি ইন্ডিভিজুয়াল, তাহলে মাই সার্ভিস দিলে হবে, বা সার্ভিসেস দিলে হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা এরপর দেখেন এরপর আছে কন্টেইনার, এরপর আছে কি দেখেন এখানে অনেক কিছু আছে, আমরা জাস্ট সার্ভিস, মাই সার্ভিস, এরপর হচ্ছে সার্ভিস আছে। আচ্ছা আমরা একটু মাই সার্ভিসটাকে একটু সেভ করি। একটা ক্লাস নিতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট।
যেদিন যেদিন বুঝবেন সেদিন সেদিন আপনিও আমার চেয়ে আরও বেশি রাখা নিতে হবে, আরও বেশি। আমি তো মাথা ঠান্ডা করে এখনো বসে আছি, আপনি হলে কি করবেন, আরও বেশি রাখা নিতে হবে, ঠিক আছে? সেদিন বুঝতে পারবেন। এটা আসতেছে না কেন? সেভ করে নি। আচ্ছা, এটা কোন জায়গায় যেন চলে গেছে, দাঁড়ান। ও আচ্ছা, এখানে চেঞ্জ হবে না, সরি, দাঁড়ান। কোন জায়গায় যেন চেঞ্জ, এখানে হবে না, সরি সরি সরি। আচ্ছা, চেঞ্জ হবে ওই যে ব্ল্যাক যেটা আছে, ওই ব্ল্যাকটাতে চেঞ্জ হবে। SERVIC, কই মাই সার্ভিসের ওখানে চলে যাবে। মাই SERVIC আসছে না, এখানে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এই জায়গায়, দেখেন। থাকুক, আর নাহলে কাইটা দিলাম, সমস্যা নাই, কাইটা দিলাম। মাই সার্ভিস, জাস্ট সেভ। সেভ দেওয়ার পর আমি কিন্তু খুবই স্লো যাচ্ছি, ক্লাসটা কিন্তু সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা নিলেই হতো। আমি খুবই স্লো যাচ্ছি যাতে আপনারা ধরতে পারেন, বুঝতে পারেন। কারণ আমি আধা ঘন্টা কাজ শেখাই দেবো, আপনারা আমাকে 20 ঘন্টা চালাবেন, যাতে ওটা না হয় এই জন্য আমি 4 ঘন্টায় আপনাদেরকে সময় দিচ্ছি। দেখেন এখন চেঞ্জ হয়েছে না, মাই সার্ভিসেস হয়েছে। এরপরে আবার এখানে এসে চেঞ্জ করেন, ধরেন আমরা এখানে এসে কই, এখানে এসে কি করব, মাই সার্ভিস কোথায় গেল, এই যে এখানে ধরেন, কোথায় জানি কত 900 সিরিয়ালে না। আচ্ছা, পেয়ে যাবো, দাঁড়ান। না পাইলে এ তো পাইছি, না পাইলে সার্চ দেবো, সমস্যা নেই। এবার এখানে এই যে দেখেন অসাম পিকচার, অসাম পিকচার আছে না, এই যে এখানে দেখেন এই অসাম পিকচারের জায়গায় আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমাদের সার্ভিসগুলোতে আমরা কি লিখতে পারি, ধরেন WORD, ওয়ার্ড ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেস দেন শুধু, বা ই কমার্স প্রফেশনাল দেন। আচ্ছা, সার্ভিসে কি হবে, ই কমার্স, শুধু ই কমার্স দিই, শুধু শুধু হবে, হ্যাঁ শুধু, রাইট, হ্যাঁ ই কমার্স, তা বললাম ERCE, হ্যাঁ ই কমার্স দিলাম। ধরেন দেওয়ার পরে এখানে কিছু লেখা লিখবেন, ই কমার্স সম্পর্কে কিছু লেখা দেবেন। কিভাবে আনবেন, এই যে গুগলে যাবেন, আপনারা AI দিয়েও করতে পারেন। আমি AI মনে হয় 1 দিন না 2 দিন দেখাইছি, ঠিক আছে? প্রয়োজন আমি এর একটা ক্লাস নিব আলাদা, কোনো প্রবলেম নাই। ই কমার্সের উপর ধরেন একটা ডিটেলস আপনি দেখেন পান কিনা, এ দেখেন, ধরেন ই কমার্স, ঠিক আছে? ধরেন আমি একটুক দিচ্ছি, সাপোজ মনে করেন ই কমার্সের উপর একটুক দিলাম, কপি করলাম, শাপলা খাতুন কে কইছে এ নাই তো, হ্যাঁ জাস্ট সিলেক্ট করলাম, কাইটা দিলেও পারবেন, সিলেক্ট করলে এই সিলেক্টের উপর পেস্ট করব, তাহলে ওটা মুছে যাবে। দেখেন কন্ট্রোল ভি, দেখেন ওটা চলে গেছে না। এরপরে ব্যাস সেভ, কাইটা দিলেও পারবেন, জাস্ট সিলেক্টের উপর পেস্ট করেন। এখন দেখেন তো, দেখি দাঁড়ান, ওটা চেঞ্জ হয়েছে কিনা। এ দেখেন ই কমার্স আসছে না, ই কমার্সের উপর এ দেখেন, কথা না বলি, ই কমার্সের উপর কিছু লিখলাম না, তো এখানে একবার আসেন, ধরেন আপনি লেখেন ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, ফেসবুক মার্কেটিং সেমই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা দিলাম। আচ্ছা, এবার আসেন এখানে, এই যে নিচেরটাতে আমি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি। এই যে ইয়েগুলো আছে না, এই যে এলিমেন্টসগুলো আছে না, এই গিয়ার এগুলো আছে না, এগুলো চেঞ্জ করা যাবে। এগুলো আজকে দেখাবো না, আজকে দেখালে মাথা জগবগ হয়ে যাবে। আগে একটু এক্সপার্ট হন, এগুলো 2 মিনিটের কাজ, দেখাই দিই, সমস্যা নাই। আগে একটু রেডি করলে আপনারা কমপ্লিট হয়ে যাবে।
তারপর হচ্ছে এবার আমি দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SOCIAL, সোশ্যাল MEDIA, মিডিয়া মার্কেটিং, MARKETING, মার্কেটিং। ব্যাস, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর একটা কন্টেন্ট নিয়ে আসেন, জাস্ট এখানে লেখেন। আপাতত আমি এইভাবে অ্যাড করতেছি, SOCAIL, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট। ধরেন হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ধরেন আমি একটু দিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একটা লেখা দিয়ে দিচ্ছি। কোথায় জানি সোশ্যাল মিডিয়া মার্কেট, এই যে লরেন ইপসাম আছে না, আরে আমি না, এটা না, ও আপনি মনে করছেন কাজটার ওখানে, ও আচ্ছা, এ দিলাম সেভ। আপনারা কিন্তু সবগুলো চেঞ্জ করবেন, আমি সবারগুলো চেক করব 100%, এটা 100% চেক করব। এ চেঞ্জ হচ্ছে না, এখন বুঝতেছি চেঞ্জ হচ্ছে না। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেবেন, এখানে ফেসবুকের একটা আইকন দেওয়া যাবে বা সোশ্যাল মিডিয়ার একটা আইকন দেওয়া যাবে। তো এটা এখন লাগবে না, আমি পরে দেখা দেবো কীভাবে। জাস্ট চেঞ্জ করবেন, লেখাগুলো চেঞ্জ করবেন, এখানে দেবেন, এগুলো সবগুলো চেঞ্জ করবেন। একটা নিচে নিচে আছে। এবার আসেন এই জায়গাটা, আসেন, ঠিক আছে। এই জায়গাটা ধরেন এখানে কমপ্লিট প্রজেক্ট, কতটা প্রজেক্ট কমপ্লিট করছেন, ডিজাইন অ্যাওয়ার্ড পাইছেন কিনা, ফেসবুক লাইক কতজন আছে, আপনার কারেন্ট প্রজেক্ট কতটুক চলতেছে বা কতটা প্রজেক্ট চলতেছে, একটু নিচের দিকে আসেন। সাপলাপু কি বলে, সাপলাপু কে কইছে এনে আইতো, হ্যাঁ ফাস্ট সাপোর্ট টাপোর্ট এগুলো এগুলো ফাস্ট সাপোর্ট। আপনি ফাস্ট সাপোর্টের জায়গায় আপনারা কী করতে পারবেন, 24/7 সাপোর্ট, সুন্দর না, 24/7 সাপোর্ট এরকম চেঞ্জ করে দেবেন। 24/7 সাপোর্ট নেবেন, কীভাবে নেবেন এগুলো একটু অ্যাড করে দিয়েন। আচ্ছা, কমপ্লিট প্রজেক্টের এখানে আসেন, এই যে 310 দেখেন, এটা পাবেন কোথায়, 1025 নাম্বারে পাবেন। এ 310 আছে না, এ দেখেন এখনই চেঞ্জ করে। ধরেন আপনি 20টা প্রজেক্টের কাজ করছেন বা 10টা প্রজেক্টের কাজ করছেন, কোনো প্রবলেম নাই। আপনি 20টা প্রজেক্ট কমপ্লিট করছেন, 20টা প্রজেক্ট কমপ্লিট দিলেন। নিচের দিকে আসেন, এরপরে আরেকটু নিচে আসেন, ডিজাইন অ্যাওয়ার্ড কয়টা পাইছেন, ডিজাইন অ্যাওয়ার্ড পাইছেন কিনা। আমরা একটু ডিজাইন অ্যাওয়ার্ডটা এখানে দেখি, 15টা। ধরেন আপনি ডিজাইন অ্যাওয়ার্ড পাইছেন 5টা, এখানে 15 জায়গায় দেখেন, এই যে 1034-এ আসবেন, এখানে ডিজাইন অ্যাওয়ার্ড 5টা পাইছেন। ধরেন আপনি তো নতুন, এই কারণে একটু কম আছে আর কি। ডিজাইন অ্যাওয়ার্ড 5টা, এখানে 310টার জায়গায় এখানেও আপনাকে 20টা দিতে হবে, 20, এখানে 15টার জায়গায় এখানেও 5টা দিতে হবে, 5, 2 জায়গায় চেঞ্জ করলাম। এরপর হচ্ছে আপনার ফেসবুক লাইক কতটা আছে, এখানে দিয়েছে দেখেন 39,000, 1.7 ওজন 39,018। তো ধরেন আমি এখানে ধরেন 1500 দিলাম, জাস্ট চেঞ্জ। এরপরে এখানে এসে একবার চেঞ্জ দেন 1500, ব্যাস। এরপরে আর কি আছে, এরপরে আর কি আছে, কারেন্ট প্রজেক্ট কয়টা চলতেছে, ধরেন আপনার কারেন্ট প্রজেক্ট চলতেছে 10টা, দিলাম। দশটা, এখানে 32 আছে, এখানেও 10টা দিয়ে দিন, দিলাম। তারপর সেভ। চেঞ্জ করবেন, রাইট। এ দেখেন তো এখন চেঞ্জ হয়েছে না, হয়েছে না, 20টা, 5টা, 1500, 10টা প্রজেক্ট চলমান। এবার আসবেন পোর্টফোলিও, পোর্টফোলিওতে দেখেন এবার আপনার এখানে কি আছে, নো পোস্ট। এই জায়গাটা দেখেই বুঝবেন এই পোর্টফোলিওটা আপনি অ্যাড করবেন কোত্থেকে, এই জায়গাটা কোত্থেকে অ্যাড করবেন এটা দেখেই বুঝতে হবে। কিভাবে, নো পোস্ট, তার মানে পোস্ট থেকে আমরা যখন পোস্ট করব তখন এখানে চলে আসবে। কথা বুঝছি, কি করবেন, পোস্টে যাবেন, পোস্ট থেকে পোস্ট করবেন, এখানে চলে আসবে। ঠিক আছে, দেখেন দেখাচ্ছি, খুব মজার বিষয়। আপনার কাজ কমপ্লিট করার পরে আপনারা নিজেরা বলবেন স্যার সেই মজা লাগছে, সেরকম মজা লাগছে। আপনি দেখেন
হ্যাঁ হ্যাঁ, 3-4টা করা লাগবে না, একবার একটা ভালো করে প্র্যাকটিস করেন। আচ্ছা, এবার আমি কিছু ধরুন ইয়ে নিয়ে আসি, স্যাম্পল ওয়ার্ক নিয়ে আসি। ধরেন আমি চাচ্ছি যে সোশ্যাল সোশ্যাল অ্যাসো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যানার দিয়ে ডাবল এন। আচ্ছা, পিক্সেলে যায় না? পিক্সেল কি এখানে ওপেন আছে? আচ্ছা দাঁড়ান, পিক্সেলটা বলেন তো, ইয়ে বলেন, পিক্সেলটা বলেন, পিক্সেলের ওয়েবসাইট বানান বলেন। পিক্সেল ওয়েবসাইটে কীভাবে ঢুকবো বলেন? ইয়ে বলেন, ইয়ে বলেন, পিক্সেল ওয়েবসাইট। হ্যাঁ, বানান করেন। ঠিক আছে, গুড। PXELS pixel.com। আমি এখানে এনে রাখছি। এই বোকা দেখেও না। বারবার দেখাইছি, বানান পর্যন্ত বলে দিছি। সোশ্যাল, ধরেন আমি কি ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা ব্যানার নিয়ে আসি। ধরেন ওটা আমার কাজের স্যাম্পল, সাপোজ মনে করেন SOCAI সোশ্যাল মিডিয়া আছে কিনা দেখি। এখানে দেখাচ্ছে আপনার সুন্দর দিয়ে হয়তো হবে না। কই আসতেছে না কেন? এত স্লো কেন? তাই সুমি খাতুন, এত স্লো কেন ভাই? আচ্ছা দাঁড়ান, ইয়েতে যাই, গুগলে যাই, ওটা আস্তে আস্তে গুগল থেকে দেখে নিয়ে আসতে পারে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না লাগবে না, লাগবে না, এখন চেঞ্জ করে না, চেঞ্জ করলে এখন সমস্যা হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেজ নিয়ে আসি, জাস্ট ইমেজের দরকার, ইমেজ নিয়ে আসি। আচ্ছা ধরেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেজ, জাস্ট আমি এটাকে নিচ্ছি, জাস্ট সেভ করলাম। কেমন সেভ করতেছি? কোথায়? ডাউনলোডে রাখতেছি। একটা নিলাম। তারপর হচ্ছে ধরেন আপনি আর কি করেন, ই কমার্স, ঠিক আছে, ই কমার্স মার্কেটিং বা ই কমার্সের উপর আপনি ব্যানার নেন। ই কমার্সটা কীরকম, ধরেন আপনি ওই কীরকম হতে পারে, ধরেন এরকম একটা দিলেন, ই কমার্স, সেভ অ্যাজ ইমেজ, দুটা নিলাম। তারপর হচ্ছে ধরেন আপনি কি করেন, আপনি ফেসবুক মার্কেটিং করেন, সাপোজ ফেসবুক মার্কেটিংয়ের উপর একটা ইমেজ নিয়ে আসেন। আপনারা কিন্তু ইমেজ নিজেরা বানাবেন, নিজেদের নাম টাম দিয়ে সুন্দর করে নিজেরা বানাবেন। আমি জাস্ট কাজের জন্য দেখাচ্ছি, আপনারা কিন্তু নিজেরা বানায় নিজেরা পোস্ট। আমি কিন্তু সব ইমেজ চেক করব এবং ইমেজগুলো আলাদা আবার পোস্ট করবেন। 10 মিনিটের কাজ। দাঁড়ান ক্লাস শেষ করুন, দাঁড়ান প্লিজ, দাঁড়ান না, আমি দেখছো এটা কোনো কথা? ব্যানারগুলো তো বানাইছেন, জাস্ট এডিট করবেন, 2টা বা 4টা ব্যানার বানাবেন, 5টা ব্যানার বানাবেন, এটা কোনো কথা হলো? আচ্ছা দাঁড়ান, ফেসবুক মার্কেটিং, আচ্ছা আচ্ছা চেষ্টা করেন, আমি বলি চেষ্টা করেন, ভালো হবে। একটা কাজের সাথে অনেক কাজ, কিসের চাপ? এটা চাপ হলো মোবাইলের গায়ে দেখেন না ওই যে অ্যাডভার্টাইজ দেয় হ্যাভি ডিউটি, তো ওই মোবাইলগুলো মানুষ বেশি কিনে, হ্যাভি ডিউটিস। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? এটা কোনো কাজ হলো? আচ্ছা এবার আসেন, এবার কি করব, আমরা পোস্ট করব, পোস্টে যাব।
দাঁড়ান, আমি একটু পাবলিশ করে রাখি এটাকে। আচ্ছা, এবার আমরা কোথায় পোস্ট বলছিলাম না, পোস্টে যাব। আচ্ছা, পোস্টে গেলাম, জাস্ট পোস্ট, ঠিক আছে। পোস্টে আসবেন, পোস্টে আসার পর এখানে যান, ওই পোস্টে আসলাম। কয়টা কয়টা পোস্ট দেবো, একটা একটা পোস্ট দিই। দাঁড়ান, প্রথমে এটা নিয়ে আসি, আপলোড কম্পিউটার। আপনাদের কথার কারণে আমি ভুলে গেছি অনেক কিছু। কি আপলোড কম্পিউটার দিলাম, এটাকে এখানে আসবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আসবেন, অরিজিনাল, অরিজিনাল আছে, যা আছে তা দেখি কি কীরকম আসে দেখি। একটা পোস্ট দিলাম, আবার পোস্টে আসবেন, নিউ পোস্ট, আবার পোস্টে যাবেন, নতুন আরেকটা পোস্ট দিবেন, প্রত্যেকটা আলাদা আলাদা পোস্ট দেবেন। আরেকটা পোস্ট দিলাম। আচ্ছা, এ পোস্ট দেওয়ার আগে আরেকটা কাজ করবেন, কি কাজ করবেন? আচ্ছা, পোস্ট দেওয়ার আগে আরেকটা কাজ করবেন, সরি ওটা আমি ওখানে দেখাতে ভুলে গেছি। এখানে লিখবেন YOUTUB, ইউটিউব মার্কেটিং, MARKETING, ইউটিউব মার্কেটিং দিলাম। এটাকে আপনি কোথায় নেবেন? সেন্টার করবেন। সেন্টার করার পর, হ্যাঁ, সেন্টার করার পর এটাকে বড় করবেন, একটু বড় করবেন, একটু বড় টড়ো করবেন। হ্যাঁ, আপনারা তো পারেন না, পারেন না? আচ্ছা, এগুলো পারলে এবার ইউটিউব মার্কেটিংয়ের উপর ধরেন একটা কন্টেন্ট দেবেন। দাঁড়ান, ইউটিউব মার্কেটিং কন্টেন্ট, CONTENT। আমি কিন্তু বারবার বলতেছি, আমি কিন্তু হাই টটের ক্লাস নিই এবং হাই প্রফেশনাল, এটা মাথায় রেখে কাজ করতে হবে। অল্প অল্প কেন? না না না, কাজ তো সহজ, যে কাজগুলো দেখাচ্ছি। কিসের 1 বছর? আচ্ছা দাঁড়ান, এরপরে দিলাম, আর কাজ সহজ রে ভাই, এরকম করলে কেমনে হবে? এখানে দিলাম, দেওয়ার পর আমি জাস্ট কন্টেন্টটাকে দিলাম। দেখেন, কন্টেন্টটা দেওয়ার পর একটু নিচে আসলাম, কথা না বলে নয়েজ হচ্ছে। কন্টেন্টে আসলাম, কন্টেন্ট থেকে আপলোডে গেলাম, আপলোড থেকে জাস্ট ইউটিউব, যেহেতু মার্কেটিং, ইউটিউবের ব্যানারটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর চলে আসলো, সাইজে গেলাম, অরিজিনাল সাইজ থাকুক, আবার পাবলিশ করলাম, কনফার্ম পাবলিশড। দুটো আপাতত দুটো পাবলিশড হয়ে গেছে। এবার আসেন আমি রিলোড করব, রিলোড করে দেখি। একটুকু ক্লাস করতে আপনাদের এই অবস্থা, কি বলেন? এই দেখেন, আসছে না? আসার পর আবার এটাতে ক্লিক করেন। কই ইউটিউব মার্কেটিং কাজ করতেছে না কেন? এই রিড মোর আছে না? এই রিড মোরে ক্লিক করবেন। দেখেন, ক্লিক করলে ওই পেজে চলে যাবেন। এই যে আপনি ইউটিউব সম্পর্কে যত কন্টেন্ট লিখছেন, সব কন্টেন্টগুলো এখানে দেখাবে। সব কন্টেন্টগুলো এখানে লিখবেন, ইউটিউব মার্কেটিং কিভাবে করেন, কেমনে করেন, কি করেন, ভিডিও এসইও করেন না ইউটিউব এসইও করেন না, কি ফাইল এসইও করেন, ইমেজ এসইও করেন, সব কন্টেন্টগুলো দেবেন। দেওয়ার পর এখানে কমেন্টস, কেউ যদি কমেন্টস করতে চায় কমেন্টস করতে পারবে, ঠিক আছে। ফেসবুকেতে অ্যাড করে নিত, ফেসবুকেরটা আপনারা অ্যাড করবেন। রাইট, হ্যাঁ, ওই যে আমরা ব্লগ পোস্ট করছি না, একদমই সেম এরকম। যদি একটু, আমি বারবার বলতেছি, মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তা আপনারা এখানে আমি কয়টা অ্যাড করছি? এখানে আমি কয়টা অ্যাড করছি? 2টা। আর একটা কাজ আছে, শুধু আর একটা কাজ, ওটা দেখাই দিচ্ছি। এখানে দেখেন 2টা অ্যাড করছি তো। ও আচ্ছা, আরেকটা কাজ তো এখানে করে নিই, এই কাজটা করে নিই, এই কাজটা আপনার করবেন, এই কাজটা আপনার করতে পারবেন তো? এটা তো হোমওয়ার্ক দিচ্ছি। দাঁড়ান, কাকে করাই দিছি? উনি আবার করবে, আরেকটা করে দেবে। দেখেন, এই কাজটা আপনারা করবেন, এটা খুঁজে পাবেন। ওই যে আমি যেভাবে দেখাচ্ছি, জাস্ট চেঞ্জ করবেন, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করবেন। আচ্ছা, পোস্টগুলো দেওয়ার পরে আবার নিচে আরেকটা কাজ আছে, এখানে দেখেন
এ সুমাইয়া সুমি, এ সুমি ইসলাম ডিজাইন বাই এত পোর্টফোলিও ব্লগার। এ দেখেন এটুক চলে কপিরাইট, হ্যাঁ চলে আসছে। এই যে এটুক পর্যন্ত হলে কমপ্লিট। আর এর ভিতরে আমি কালকে আমরা রিক্যাপ ক্লাস যদি নিই, এটাতে আমি এখানে কীভাবে আইকনগুলো অ্যাড করবেন দেখাই দেবো। টোটাল আমাদের একটা কি হলো, একটা পোর্টফোলিও সাইট কমপ্লিট হয়ে গেছে, হয়েছে না? এখন এই জায়গাটা চেঞ্জ করে নিয়ে, ঠিক আছে? তাহলে এখন দেখেন হোম, অ্যাবাউট, অ্যাবাউটে যান, অ্যাবাউট, সার্ভিসে যান, সার্ভিস, পোর্টফোলিওতে যান, কই এই যে পোর্টফোলিওতে যান, পোর্টফোলিও, এর সার্ভিসে আসেন, সার্ভিসটা দেখাচ্ছে না কেন? এ সার্ভিস, ও আচ্ছা আচ্ছা, সার্ভিসটা মনে হয় হয়ে গেছে। তারপর হচ্ছে পোর্টফোলিও, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। এই যে কন্ট্যাক্টে যাবেন, এই কন্ট্যাক্টটা চেঞ্জ করে নিন। তাহলে ক্লাস আজকের জন্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে দিয়ে দিছি।